কাতারে মার্কিন সেনাঘাঁটিতে হামলার কয়েক ঘন্টা পরেই নাটকীয়ভাবে যুদ্ধবিরতির ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের দৌড়ঝাঁপ করতেও দেখা যায়। ট্রাম্প কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠকেও মিলিত হন। হঠাৎ যুদ্ধবিরতির ঘোষণা কেন এলো, নেপথ্যে কী ঘটেছিল তা উঠে এসেছে বুধবার প্রকাশিত সিএনএনের এক বিশ্লেষণে। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধবিরতি ঘোষণার আগে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি যোগাযোগ করেন, আর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগাযোগ রাখছিলেন। এর মধ্যস্থতা করে কাতার সরকার। ট্রাম্প এক পর্যায়ে সরাসরি কাতারের আমির তামিম বিন হামিদ বিন খলিফা আল থানির সঙ্গেও কথা বলেন। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রায় 48 ঘন্টা পর তেহরান কাতারের মার্কিন ঘাঁটি আল উদেইদে হামলা চালায়। এর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা করেন, ইরান ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তি সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে একটি সম্পূর্ণ যুদ্ধবিরতি হয়েছে, যা 12 দিনের সংঘাতকে আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করবে। যদিও যুদ্ধবিরতি ঘোষণার পরেও দুই দেশের পাল্টাপাল্টি অভিযোগে একটি অনিশ্চিত পরিস্থিতি তৈরি হয়। হোয়াইট হাউসের ওই কর্মকর্তা জানান, আক্রমণ বন্ধ করা শর্তে ইরান যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হয়েছে। ট্রাম্প কাতারের আমিরকে বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যুদ্ধবিরতিতে রাজি করাতে সক্ষম হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম মঙ্গলবার ঘোষণা করে, মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানোর পর শত্রুরা যুদ্ধবিরতি মেনে নিয়েছে। পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি নিজের দেশের সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ মুহূর্ত পর্যন্ত অব্যাহত ছিল। গত সোমবার রাতে ট্রাম্প দাবি করেন, যুদ্ধবিরতির জন্য ইসরায়েল ও ইরান তার সঙ্গে যোগাযোগ করে। যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার কয়েক ঘন্টা পরেই ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্টে বলেন, দুপক্ষই একই সময়ে আমার সাথে যোগাযোগ করেছে। তারা শান্তি চায়। আমি জানতাম এখনই সময়। বিশ্ব ও মধ্যপ্রাচ্য আসল বিজয়ী। উভয় দেশেই ভবিষ্যৎ ও পরস্পরের প্রতি শান্তি ও সমৃদ্ধি দেখতে পাবে।